সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ ওখানে গোলাপ ফুল টুল রয়েছে, কালকে আমরা সেজেছিলাম সেই ফুল টুল রয়ে গেছে। আর এই দেখো সকাল সকাল ঠান্ডা পড়েছে, এর জন্য দেখো চাদর গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি, একটু পাড়ায় গিয়ে একটু ঘুরে আসবো। আর এই দেখো কোথায় বিয়ে টিয়ে হয়েছে, এখন প্যান্ডেল খুলছে, দেখতেই পাচ্ছ প্যান্ডেল অর্ধেক খোলা হয়ে গেছে। তা আজকে বাসি বিয়ে আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো চেয়ার টিয়ার সব কিছু যারা প্যান্ডেলের লোক সব নিয়ে যাচ্ছে, কিছুটা রেখে যাবে, কেননা এখানে বিয়ে হবে। আর আমার মেয়ে দেখো কি দুষ্টুমি করছে, আর এখানে বাজনা বাজছে সকাল থেকেই, এর জন্য ঘুমটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে দেখো বাসি বিয়ে হবে বলে দেখো মাটি খুঁড়ছে, ওখানে পুকুর বানাবে। তোমাদের কেমন করে বিয়ে হয় অবশ্যই কমেন্টে বলো। আর এই দেখো এখানে ওদের বাড়িতে যমুস বাচ্চা আছে দুটো, একই দেখতে। আর মনি তাকে দেখার জন্য বারবার খালি এই বাড়িতে চলে আসে। এই দেখো সেজে গুজে রেডি, কেমন লাগছে দেখে বলো। তোমাদের তো সকালে কিছুটা দেখিয়েছি, এখন বাসি বিয়ে হবে, সেই বাসি বিয়ের ভিডিও তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে। এই দেখো মায়ের শাড়ি পরেছি, এই শাড়িটা মার শাড়িটা পরেছি, আর আমার ব্লাউজটা পরেছি। কেমন লাগছে দেখে বলো। এখন বিয়ে বাড়ি যাচ্ছি, বাসি বিয়ে দেখবো। ভিডিও স্টার্টই করতে পারলাম না, দেখো কমেন্ট চলে আসলো, দেখ ভিডিও করতে করতে যাচ্ছে। যাই হোক, এরকম অনেক কথাই শোনা যায়। আর এখানে দেখো বাসি বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে ছেলের বাড়ির লোকরাও আছে এবং মেয়ের বাড়ির লোকরাও আছে, কেননা কাছেরই সব পাড়ারই সবাই বসে আছে। দেখো বিয়ে হবে বলে, বাসি বিয়ে হবে। এখানে আমার দিদিরাও আছে, পিসির মেয়েরা, ওরই কাকার ছেলের সাথে বিয়ে হচ্ছে, তো এর জন্য সবাই আছে, আমাদের আত্মীয় স্বজনই চেনা সব। ওই দেখো দিদি, বড় দিদি আমার দিকে তাকিয়ে হাসছে, আর ছোট দিদি ওই যে বসে আছে। এখন বউ আর বর চলে আসলো, বাসি বিয়ে হবে। বাসি বিয়ের সময় একটা কাণ্ড ঘটে গেছে, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো কি কাণ্ড হয়েছে না হয়েছে। এখন ভালোভাবে বিয়েটা হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটাই দেখো, তারপর পরের ভিডিওতে তোমাদেরকে বলবো কি কাণ্ডটা হয়েছে। আর দেখো এখানে এখন ওরা বসছে, ঠাকুরমা বাসি বিয়ে স্টার্ট হবে। আর বাসি বিয়ের সময় এখানে বাঁশ গাছ লাগে, তারপরে আমের পাতা লাগে, এগুলো দিয়ে এই যে পাশ দিয়ে দেখো সাজিয়েছে, হালকা দেখাও যাচ্ছিল। আর এখন দেখো ওরা বসছে, আর ওখানে পুকুর কেটেছে, আর চারপাশ দিয়ে পান আর সুপুরি, যখন ওরা ঘুরবে তখন এই একটা একটা করে পান সুপুরি দেবে। অনেক নিয়ম আছে, দেখলে তোমরা বুঝতে পার। অত কিছু তো আর সেভাবে বলা যায় না, কিন্তু দেখে তোমরা বুঝতে পারবে কেমন করে আমাদের এই যে বাসি বিয়েটা স্টার্ট হয়। আর পানা পুকুর বানাচ্ছে, ওই পুকুর থেকে যে পানা হয় না, সে পানা নিয়ে এসে এবং কড়ি টড়ি আরো অনেক কিছু দেখো দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আংটি দিয়ে আংটি খুঁজতে হয়, সেটাও একটা নিয়ম আছে। ওই আংটি খুঁজতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেছিল, সেটা তোমাদের পরের ভিডিওতে তোমাদেরকে বলছি। এখনই বললে তো সেই মজাটা চলে যাবে, এর জন্য এখন বলছি না, পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। এখন তো খুব আনন্দ করে আমরা বাসি বিয়েটা কাটাচ্ছি, দেখতে পাচ্ছ খুব হাসি আনন্দ করছি। এখনো সিঁদুরদান হয়নি, সিঁদুরদানের সময় আর একটা কাণ্ড ঘটে গেছিল, পরপর দুটো কাণ্ড ঘটেছিল, একটা আংটি খোঁজার সময় আর সিঁদুর দেওয়ার সময়। আমাদেরকে আস্তে আস্তে বলছি কি হয়েছিল। কি বলতো, এইখানে দেখো বিয়েটা এখন শুরু হয়েছে, সবেমাত্র মন্ত্রতন্ত্র বলছে, তারপর সিঁদুরদান হবে। আরও অনেক কিছু নিয়ম আছে আমাদের বাঙালি নিয়মে। বিয়ের টাইম তো খুবই নিয়ম আছে, বাসি বিয়ে হয়, রাতে একটা বিয়ে গেছে, আর এখন বাসি বিয়েটা হচ্ছে। বাসি বিয়ের টাইমে সিঁদুরটা পরানো হয়, তারপর সন্ধ্যার টাইমে বউকে নিয়ে যায় বর, সেটাও তোমাদের আলাদা করে দেখাবো যাওয়ার পর। এখন কি বলতো, বেশিরভাগই দেখবে কি নেটে দেখা যায় যে সিঁদুর পরানোর টাইমে অন্য কেউ সিঁদুরটা পরিয়ে দেয়, এর জন্য না অনেকে পছন্দ করে না যে আমি পরাচ্ছি, যখন আমি পরাবো কেউ ধরতে হবে না। এর জন্য সিঁদুর পরানোর টাইমে আয়োরা থাকে, তারা একটু ধরিয়ে দেয় যাতে ঠিকভাবে সিঁদুরটা পরাতে পারে। তখনই সিঁদুর ধরতে না করে যে সিঁদুরটা আমি পরাবো, তোমাদেরকে আরো ধরতে হবে না, সেই নিয়ে হাসাহাসি হয়েছিল, খুবই হাসছিলাম আমরা সবাই মিলে। আর যে কথাটা বলেছিল সেটাও ঠিক, কি বলতো, আমরা তো ওই রকম কেউ বলে না সামনাসামনি, এর জন্যই আমরা হেসে দিয়েছিলাম। এখন এক সাহস করে যখন বলেছে, তাহলে তো কোনো মানে আছে, এর জন্য
বেশিরভাগ আগেকার যখন বিয়ে হতো তখন অত নিয়ম টিয়ম দেখতো না, কি করছে না করছে শতটা দেখতো না, কিন্তু এখন যে বিয়েগুলো হচ্ছে সেটা কিন্তু অনেকেই ভেবে চিনতে বিয়ে করে, প্রেম করে বিয়ে করে। আর প্রেমে মানুষকে নিজের হাতে সিঁদুর পরাবে সেটা তো সবারই একটা ইচ্ছে থাকে, তাই না? আর সেই ইচ্ছেটাই বলছিল, নিজের মন্তন করে বলছিল, তা সেভাবেই হয়েছে। সেটা নিয়ে একটু আমরা হাসাহাসি করেছি, ভালো লাগলো। এইভাবে যারা প্রকাশ করে না আমাদের, সেটাই দেখতে ভালো লাগে। আর মেয়েরা কিন্তু এরকমই চায়, এরকম ভালোবাসবে, কেয়ার করবে, যত্ন করবে, এরকমই তো মেয়েরা চায়, তাই না? আর কি চায় মেয়েরা? তো সোনা গয়না সেরকম অতটা চায় না, যখন যার সামর্থ্য হবে দেবে, যার সামর্থ্য হবে না দেবে না। কিন্তু মানুষ ভালোবাসায় মায়ায় কিন্তু আটকায়, তাই না? সোনা দানা কি, সোনা দানা যখন মরে যাব তখন কি আর সাথে করে নিয়ে যাব? এই ভালোবাসায়, এই মায়া যত্ন, এইসবই কিন্তু মানুষকে আটকায়। এত ভালো লাগলো। কিছু কিছু ভালোবাসা না অনেক দিনের, ছোটোর থেকে ভালোবেসে আসে, তাদের ভালোবাসা যে এত খাঁটি কি বলবো। তাদের ভালোবাসা যদি পূর্ণতা পায় না, আমি সবচেয়ে খুশি হই। আর দেখো এখন সিঁদুরদানটা হবে, আর তোমাদের একদম কাছের থেকে দেখাচ্ছি। আংটি দিয়ে সিঁদুরদান পরাবে, আর থালার মধ্যে পান পাতা নিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল, তোমাদের একদম জুম করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এই দেখো, যখন বলছিল তখন আমি ভিডিওটা করিনি, তখন ওই নিয়ে হাসাহাসি হচ্ছিল, তখন তুললে তোমাদেরকে দেখাতে পারতাম। এখন দেখো কেউ না কেউ ধরে দিত, এখন দেখো ওকে কিন্তু কেউ ধরে দিচ্ছে না, ও নিজের মতন করে সিঁদুরটা পরাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ধরতে গেলেও কেউ ধরছে না, কেননা বলে দিয়েছে আগের থেকে যে কেউ ধরবে না, এর জন্য কেউ ধরেনি। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। এবার হাত ধরে নম নম স্পর্শ করো, কপাল স্পর্শ করো, নম যজ্ঞে দেব্বা সিন্দুর পতিপুত্র সতী ভব। দারুণ হয়েছে, দারুণ। দেখতেই পেলে কি সুন্দর করে সিঁদুরটা পরালো, একবারে দেখো সিঁদুরটা পুরো ভরে গেছে, পুরো এত মোটা করে সিঁদুর হয়েছে দেখতে। দ্বিতীয়বার পরায়নি, একবারই পরিয়েছে, আর একবারই এত সুন্দর হয়েছে। তারপরে দেখো লজ্জা বস্ত্র দিয়ে মুখটা ঢেকে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ। বিয়েটা সিঁদুর পরাটা কমপ্লিট হলো, এখন কিছুটা নিয়ম আছে, এখন আংটি খোঁজা হবে। আংটি খোঁজার সময় আবার একটা ঘটনা ঘটেছিল, তোমাদেরকে বলছি যে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমরা বেশিরভাগ সিরিয়াসলি নিও না। আর এটা কি বলতো, বিয়ের মধ্যে এরকমই হয়। আমরা সবাই মিলে খুবই আনন্দ করছিলাম, খুবই মজা করছিলাম, আমার খুবই আনন্দ লাগছিল, সবাই মিলে হাসাহাসি। আর কি বলতো, এরকমটা কমই হয়, আর যখন হয় না তখন খুব হাসাহাসি আনন্দ করি আমরা সবাই মিলে। আর এখন দেখো পুকুরে আংটি দিয়ে, এই দেখো অনেক পানা মানা আছে, সেগুলো দিয়ে হাতে বর বউকে দিয়ে দেবে, আর সেগুলো বারবার ফেলবে, 7 বার ফেলবে। আর সেই লাস্টের বার যখনই উঠে দেবে তখনই হাত ধরে সবাই টাকা চাইবে। আর এরকমই নিয়ম। তোমাদের কেমন নিয়ম অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমার তো এগুলো বিয়ে ভালোই লাগে দেখতে, আমারও এরকমই হয়েছিল। তোমাদের কেমন হয়েছিল অবশ্যই বলো। দেখো এখন পুকুরে একটু জল দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ পুকুরটা একটু ভরা ভরা থাকবে। আর কি বলতো, অনেকটা বড় পুকুর হয়ে গেছিলো, তো এর জন্য না আংটিটা যখনই আংটিটা ফেলেছিল তখনই মনে করো ভিতরে ঢুকে গেছিলো, আর সবাই নাড়াচাড়াতে না ওটা মানে মাটির ভিতরে ঢুকে গিয়েছিলো, এর জন্য সবাই খুঁজে পাচ্ছিল না। আর তারপরে যখন জল বের করে তারপরে খুঁজেছিল, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। এখন সবেমাত্র কি বলতো এই পানামানা দিয়ে নিয়মটা রক্ষা হয় সেটা করছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আংটিটা খুঁজে নিয়ে দিতে হয়, তা আংটিটা প্রথম থেকেই পাওয়া যাচ্ছিল না, বারবার বলছিল যে আংটিটা খুঁজে পাচ্ছি না, বলে যে পরে ঠিকই পাওয়া যাবে, কেননা অনেক পানা টানা থাকে, তারপর অনেক কিছু রয়েছে, কড়ি টড়ি রয়েছে, সেগুলোর ভেতরে মনে করো পড়ে থাকতে পারে, এর জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লাস্টে পরে সবাই পেয়েছিল, মানুষ তো পুরো হয়রানি হয়ে গেছিল, আংটিটা বোধহয় পাবো না বোধহয়, এর জন্য ভয়ও পেয়ে গেছিল। দেখতেই পাচ্ছ এখন নিয়মটা হচ্ছে, কেমন লাগছে এরকম বিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এডিট করছি, আমার চারিপাশে এত পাখি ডাকছে, আমি ঠিক মতন এডিটটাই করতে পারছি না, আমার খুবই ভালো লাগে।